এক বিশাল জলাশয়ের ধারে একটি ময়লা কাক বাস করত। কাকটি ছিল খুব অহংকারী। সে সব সময় নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ ভাবত, বিশেষ করে জলাশয়ের রাজহাঁসদের দেখে তার হিংসা হতো। রাজহাঁসদের সাদা ধবধবে পালক আর শান্ত চালচলন তার একেবারেই সহ্য হতো না। একদিন কাকটি রাজহাঁসদের সাঁতার কাটতে দেখে বিদ্রূপ করে বলল, তোমরা এত ধীরে সাঁতার কাটো, আর তোমাদের উঠবার ভঙ্গিও কেমন যেন লেংডা। দেখো আমি কত দ্রুত উঠতে পারি। এই বলে কাকটি দ্রুত উড়ে গিয়ে একটি গাছের ডালে বসল। রাজহাঁসেরা কাকের কথায় কোনো উত্তর দিল না, নিজেদের মতো সাঁতার কাটতে লাগল। কাকটি মনে মনে ভাবল, ইস, যদি রাজহাঁসদের মতো সাঁতার কাটতে পারতাম, তাহলে তো আমি একই সাথে দ্রুত উঠতেও পারতাম আর সুন্দরভাবে সাঁতারও কাটতে পারতাম। আমি হতাম পৃথিবীর শ্রেষ্ঠ পাখি। এই ভেবে কাকটি প্রতিদিন রাজহাঁসদের সাঁতার কাটা দেখত আর চেষ্টা করত তাদের মতো জলে নামতে। কিন্তু কাক তো আর রাজহাঁসের মতো সাঁতার কাটতে জানে না। জলের গভীরে নামতেই তার ডানা ভিজে যেত আর সে কেবল ডুবতে থাকত। একদিন এক রাজহাঁস কাকটিকে ডুবতে দেখে এগিয়ে এসে তাকে পাড় পর্যন্ত নিয়ে এল। কাকটি তখনও হাঁসফাঁস করছিল। রাজহাঁসটি শান্ত স্বরে বলল, কাক ভাই, ঈশ্বর আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন ক্ষমতা দিয়েছেন। আমরা রাজহাঁসেরা সুন্দরভাবে সাঁতার কাটতে পারি, কিন্তু তোমার মতো দ্রুত উঠতে পারি না। তোমার যেমন উড়ার ক্ষমতা আছে, তেমনি আমাদের সাঁতার কাটার ক্ষমতা আছে। নিজের ক্ষমতাকে ছোট ভেবো না, আর অন্যের ক্ষমতা দেখে হিংসা করো না। কাকটি রাজহাঁসের কথা শুনে লজ্জিত হল। সে বুঝতে পারল প্রতিটি প্রাণীরই নিজস্ব বৈশিষ্ট্য ও ক্ষমতা আছে। অন্যের মতো হতে চাওয়া অর্থহীন এবং বিপজ্জনক হতে পারে। সেদিন থেকে কাকটি তার অহংকার ত্যাগ করল এবং নিজের মতো করে বাঁচতে শিখল।